শুরুতেই একটা প্রশ্ন করি। আপনি প্রতিদিন যে নরম টিস্যু ব্যবহার করেন সেটা আসলে কোথা থেকে আসে জানেন? একটা শক্ত কঠিন গাছ সেটা কিভাবে এমন নরম তুলার মতো টিস্যুতে পরিণত হয়? আজকের ভিডিওতে আমরা পুরো প্রক্রিয়াটা এমনভাবে দেখব যেন আপনি নিজেই কারখানার ভেতরে দাঁড়িয়ে আছেন। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি টিস্যু ব্যবহার করার আগে একবার হলেও নতুন করে ভাববেন। আপনি দেখছেন বৈশ্বিক বাংলা, যেখানে আমরা সহজ ভাষায় জটিল বিষয়গুলো খুলে বলি। ভিডিও শুরু করার আগে একটা ছোট অনুরোধ। আপনি কোথা থেকে দেখছেন আর আপনার এলাকায় টিস্যুর দাম কেমন কমেন্টে জানিয়ে দিন। আর যদি এমন ইনফরমেটিভ ভিডিও পছন্দ করেন তাহলে এখনই ভিডিওতে একটা লাইক দিয়ে দিন। প্রথমেই শুরু হয় বিশাল বন থেকে, কারণ টিস্যুর মূল কাঁচামাল হচ্ছে কাঠ। কিন্তু সব গাছ ব্যবহার করা হয় না। আগে থেকেই বাছাই করা হয় নির্দিষ্ট ধরনের গাছ, যেগুলো দ্রুত বড় হয় এবং সহজে প্রসেস করা যায়। এরপর অরণ্যে ঢুকে পড়ে দানবীয় মেশিন, যার নাম ফেলার বাঞ্চার। দেখতে একদম রোবটের হাতের মতো। এই মেশিন মুহূর্তের মধ্যে গাছকে ধরে কেটে ডালপালা পরিষ্কার করে আর সোজা লগ বানিয়ে ফেলে। 1 মিনিটেরও কম সময়ে কয়েক ডজন গাছ কেটে ফেলা সম্ভব। ভাবতে পারেন কয়েক ঘন্টার মধ্যে একটা পুরো বন খালি হয়ে যেতে পারে। এই জায়গায় একটু থামুন। আপনার কি মনে হয় এত দ্রুত গাছ কাটা পরিবেশের জন্য ভালো? নিচে কমেন্ট করে আপনার মতামত জানান। গাছ কাটার পর শুরু হয় দ্বিতীয় ধাপ। বিশাল ট্রাক আর শক্তিশালী লগ লোডার মেশিন দিয়ে গাছগুলো তোলা হয়। কয়েক টনের গাছ একদম খেলার মতো তুলে ট্রাকে লোড করা হয়। এরপর এই ট্রাক ছুটে যায় প্রসেসিং প্ল্যান্টে। এখানেই শুরু হয় আসল ম্যাজিক। প্রথমে গাছগুলো কনভেয়ার বেল্টে রাখা হয়। তারপর একটা বিশাল ড্রাম মেশিন দিয়ে গাছের বাকল তুলে ফেলা হয়। এরপর পরিষ্কার পানি দিয়ে ধোয়া হয়। এরপর আসে মেটাল ডিটেক্টর। কারণ যদি গাছের মধ্যে পেরেক বা লোহা থাকে তাহলে মেশিন নষ্ট হয়ে যেতে পারে। সব ঠিক থাকলে গাছ ঢুকে যায় ইন্ডাস্ট্রিয়াল উড চিপারে। এই মেশিনের ব্লেড এত ধারালো যে কয়েক সেকেন্ডেই পুরো গাছকে ছোট ছোট টুকরো করে ফেলে। এই কাঠের টুকরোগুলোই এখন টিস্যুর আসল কাঁচামাল। এই পর্যন্ত যদি আপনার কাছে অবাক লাগছে তাহলে ভিডিওটা শেয়ার করে দিন আপনার বন্ধুদের সাথে। দেখুক তারা একটা টিস্যুর পেছনে কত বড় প্রক্রিয়া কাজ করে। এরপর আসে আরেকটা গুরুত্বপূর্ণ অংশ, রিসাইকেল কাগজ। পুরনো কাগজ, খবরের কাগজ, প্রিন্ট করা কাগজ সব এখানে ব্যবহার করা হয়। বিশেষ মেশিন দিয়ে ভালো কাগজ আর খারাপ কাগজ আলাদা করা হয়। এরপর কাগজ থেকে কালো দাগ, কালি সব পরিষ্কার করা হয়। এরপর কাঠের চিপস আর কাগজ একসাথে পাঠানো হয় ডাইজেস্টার মেশিনে। এখানে 170 ডিগ্রি সেলসিয়াস তাপে বিশেষ রাসায়নিক দিয়ে ঘন্টার পর ঘন্টা সিদ্ধ করা হয়। এ সময় কাঠের শক্ত গঠন ভেঙে যায় আর উপরে ভেসে ওঠে সেলুলোজ ফাইবার। এটাই হলো পাল্প। দেখতে একদম দুধের মতো, নরম, ফেনার মতো। এই জায়গায় একটা প্রশ্ন। আপনি কি আগে জানতেন টিস্যু তৈরিতে এত রাসায়নিক ব্যবহার হয়? জানলে কমেন্টে লিখুন জানতাম, না জানলে লিখুন নতুন শিখলাম। এরপর পাল্প ঢুকে যায় বড় গরম সিলিন্ডারে, যাকে বলা হয় ড্রায়ার। এখানে তাপ আর চাপ দিয়ে পাল্পের পানি শুকিয়ে ফেলা হয় আর ধীরে ধীরে তৈরি হয় পাতলা নরম টিস্যুর শীট। একদিকে ভেজা পাল্প ঢুকছে, অন্যদিকে বের হচ্ছে লম্বা টিস্যু, একদম জাদুর মতো। এই শীটগুলোকে পেঁচিয়ে বানানো হয় বিশাল জাম্বু রোল, যার ভেতরে কয়েক কিলোমিটার লম্বা টিস্যু থাকে। এরপর সেই বড় রোল থেকে ছোট ছোট রোল কাটা হয়। সবশেষে প্যাকেট করে বাজারে পাঠানো হয়। আর এভাবেই আপনার হাতে পৌঁছে যায় সেই নরম টিস্যু। শেষ করার আগে একটা গুরুত্বপূর্ণ কথা। আমরা প্রতিদিন যেভাবে টিস্যু ব্যবহার করি সেটা পরিবেশের উপর বড় চাপ তৈরি করে।
তাই অপ্রয়োজনীয় ব্যবহার কমানো উচিত। ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে লাইক দিন, কমেন্ট করুন আর এমন আরও ভিডিও পেতে বৈশ্বিক বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত করে। আজকের মতো এখানেই শেষ। আবার দেখা হবে নতুন কোনো অবাক করা তথ্য নিয়ে।